আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সবাই ভালো আছেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউটিউবের অ্যাড নিয়ে আমরা কিছু আলোচনা করব। কোন অ্যাড কেমন এবং দেখতে কেমন এবং অ্যাড সেটিং কিভাবে করবেন বিস্তারিত। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে যাবেন, আর অবশ্যই আমার এই নতুন চ্যানেলটির সাথে আপনারা থাকবেন আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমরা যখন ভিডিও আপলোড দেই সেক্ষেত্রে আমরা আপলোড দেওয়ার পর এই যে আমরা যখন আমাদের কন্টেন্টে ক্লিক করি তখন আমাদের ভিডিওগুলো আমরা দেখতে পারি। এখান থেকে কিন্তু আমরা অ্যাডের বিভিন্ন ধরনের সেটিং করতে পারি। মূলত এখান থেকে আমরা যে কোনো ধরনের অ্যাড আমরা স্কিপ করতে পারবো বা আবার অ্যাড করতে পারবো। কোন কোন অ্যাডগুলো আমাদের দরকার নাই বা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাড অফ রাখি। তো কীভাবে করব আজকে এই সব বিষয়ে আলোচনা করব। তো প্রথমত ধরুন এই ভিডিওটার আমি এই যে মনিটাইজেশনের যে অপশনটা এখান থেকে আমরা ক্লিক করব। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরই দেখাবে আপনার যে অ্যাডগুলো, মূলত এখানে কি কি অ্যাড আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো আপনার যে ভিডিও এই ডিসপ্লেটা অবশ্যই অ্যাড থাকে না আমাদের বা এগুলো থাকে। এটা হচ্ছে ওভারলি অ্যাড। আসলে ওভারলি অ্যাডটা কি, এই যে দেখছেন একটু অরেঞ্জ কালারের মতো এখানে, মানে আমরা যখন ভিডিও দেখি তখন দেখবেন যে আমাদের ভিডিওর মাঝখানে একটি নিচে হেডলাইনের মতো একটি অ্যাড আসে। ওই অ্যাডটার ভিতরে দেখবেন ছোট্ট একটা ক্রস চিহ্ন থাকে, ওখানে আমরা ওটা কেটে দিয়ে আমরা ভিডিও দেখতে থাকি। তো এই ধরনের যে অ্যাডগুলো আসে নিচে ভিডিওর নিচের দিকে, এটা হচ্ছে বলা হয় ওভারলি অ্যাড। এই যে ওভারলি অ্যাড, এই যে এখানে চিহ্ন দিয়ে রাখছে। তারপর আছে স্পন্সর কার্ড, এই যে দেখছেন সাইডে দেওয়া রাখছে, মানে ভিডিওর সাইডে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড শো করে। একটা ভিডিও ওপেন করলে তার সাইডে অনেকগুলো ভিডিও ওপেন হয়, এর মাঝখানে দেখবেন একটি অ্যাড থাকে, এটা বলে স্পন্সর অ্যাড। তো এটা আমাদেরও টিক দিয়ে রাখলাম, এখানে টিক দেওয়া থাকে মানে আমাদের অ্যাভেলেবেল আছে। তারপর আছে স্কিপেবল অ্যাডস, এটা হচ্ছে স্কিপেবল অ্যাড, যে অ্যাডগুলো চলে 5 সেকেন্ড পর আপনি ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। ভিডিও শুরুতে অনেক সময় এটা স্টার্ট হয়, আপনার 5 মিনিট হলে ভিডিও এই 5 সেকেন্ড হওয়ার পরে আপনি এই অ্যাড স্কিপ করতে পারবেন। একটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড, এটা হচ্ছে যেই ভিডিওর শুরু থেকে অ্যাডগুলো চলে 5 সেকেন্ড পর অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, এটা আমরা স্কিপ করতে পারি না, এটা বলে নন স্কিপেবল অ্যাড। তো আপনি ভিডিওতে আপনার প্রয়োজন অনুসারে শব্দ এই 4 বা আরেকটা আছে, এটা হচ্ছে এই যে মিড রুল। এটা হচ্ছে অনেক সময় ভিডিও বড় লং ভিডিও হলে 8 মিনিটের বেশি ভিডিও হলে এই অপশনগুলো চালু হবে, এবং ওই জায়গায় আপনার মিড রোল দিয়ে যাবেন যে 2 মিনিট পর বা 1 মিনিট 2 মিনিট ভিডিও 2 মিনিট পর আবার একটি অ্যাড আসবে, নন স্কিপেবল বা স্কিপেবল অ্যাড, এই ধরনের কিছু অ্যাড আসবে। তো ওগুলো আবার 8 মিনিটের ভিডিও থাকলে এই অপশনগুলো চালু হয়। সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনি চান না যে আমি এনে স্কিপেবল একটা রাখবো না, সেক্ষেত্রে আপনি না রাখতে পারেন বা রাখতে পারেন। এখান থেকে আপনি যেটা টিক উঠাই দিবেন এটা থাকবে না, আবার টিক দিলে এটা থাকবে। তো এইভাবে আপনি করতে পারেন আপনার চ্যানেলের যে অ্যাডগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, নামগুলো চিনতে পারবেন কোনটা কোন অ্যাড, এবং এখান থেকে আপনারা সেটিং দিতে পারেন। তো আমরা একটু ব্যাগে চলে গেলে একটু 8 মিনিটের উপর একটা ভিডিও দেখি। সাপোজ ধরেন এই ভিডিও যদি আমরা মনিটাইজেশনে ক্লিক করি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবেন এই যে মিড রোলের ডিউরিং ভিডিও মিড রোল এই অপশনটা চালু আছে। এটা যদি আপনি এখান থেকে মিড রোল দিতে ক্লিক করে যে সেট করতে চান, এই যে এখান থেকে আপনি সেট করতে পারবেন 2 মিনিট পর পর আপনার মিড রোলটা ওখানে কোন জায়গায় অ্যাড দিবেন না দিবেন এখানে সেট করা যাবে। তো এ হচ্ছে আপনার অ্যাডের যে বিষয়টা, আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাড রাখতে পারেন আবার নাও রাখতে পারবেন। তো মোটামুটি আপনারা অ্যাড সম্পর্কে জানেন। তারপরেও যারা অ্যাডগুলো ছিলেন না তাদের জন্য আজকে এই অ্যাড সেটিংয়ের ভিডিওটি করলাম। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।